নমস্কার বন্ধুরা, রিঙ্কি হোম কুকিং ব্লগে আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকের রেসিপিটি আমার ছেলের আবদার রাখতেই কিন্তু রেসিপিটি করতে এসেছি। তো দেখো, রেসিপিটি করতে প্রথমেই লাগবে আমাদের বেগুন। তো এখানে আমি মিডিয়াম সাইজের দুটো বেগুন নিয়েছি, সেখানে আমি ভালো করে ধুয়ে এরকম পাতলা করে কিন্তু কেটে নিয়েছি। আর তারপরে হলুদ এবং লবণ দিয়ে ভালো করে এপিট ওপিট মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে ভালোভাবে বেগুনের গায়ে লবণ হলুদটা লেগে যায়। তো দেখো, আমার কিন্তু বেগুনে লবণ হলুদ মাখানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাসের চুলায় কড়াই বসিয়ে দিয়েছি এবং তেল দিয়ে ভালো করে বেগুনটা হালকা হাতে ভেজে নিতে হবে, যাতে করে বেগুনের যে একটু কাঁচা গন্ধ থাকে সেটা যাতে চলে যায়। তার জন্য বেগুনটা হালকা করে ভেজে নিচ্ছি। বেশি লাল লাল করা যাবে না, হালকা করেই ভেজে নিলেই হবে। তো বন্ধুরা, তোমরা এরকম করে বাড়িতে বানিয়ে দেখো, সত্যি দুর্দান্ত হয়েছিল বেগুন ভাপাটা। তো দেখো, আমার কিন্তু প্রথমটা ভাজা হয়ে গেছে, আর যে কটা ছিল একইভাবে আমি ভেজে নিচ্ছি। তো বেগুন ভাপা জন্য যে বেগুনটা ভাজছিলাম সেটা ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাটা এখানে বেটে নেব। কিছুটা সাদা সরষা, কাজু বাদাম এবং এক টুকরো আদা। তো বাটাটাতে আমি লবণ হলুদ অ্যাড করে দিলাম। আর এবারে টিফিন বাটিতে নিয়ে তার মধ্যে সেই মশলাটা অ্যাড করে দিলাম। এবারে অ্যাড করে দেওয়ার পরে এখানে 5 থেকে 6টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। আর দিয়েছি কিছুটা সরিষার তেল। যেহেতু বেগুনটা ভাজা হয়েছে, তো অল্প তেল দিলেই হবে। তো এবারে দেখো, টিফিন বাটির ঢাকনাটা লাগিয়ে আমি কিন্তু গ্যাসে কড়াই বসিয়েছি এবং কড়াইয়ের ওপরে একটা ফোঁটা গাবলা বসিয়েছি। তো ফোঁটা গাবলাটার ওপরেই কিন্তু আমি টিফিন বাটিটা বসিয়ে দিয়েছি। তো এটা করতে সেরকম টাইম আমার লাগেনি, খুব জোর আধা ঘন্টা লেগেছে। তো বন্ধুরা, তোমরা বাড়িতে বানিয়ে দেখো এরকম উপকরণ দিয়ে। তো সত্যি খুবই সুস্বাদু এবং ফাটাফাটি হয়েছিল বেগুন ভাপাটা। আমি এই ফার্স্ট টাইম করেছি, ভাবতে পারিনি যে এত সুন্দর হবে। তো আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে।